আমরা সেই জাতি, আমাদেরকে হুমকি দিয়ে কাজ হবে না। আমরা ওই সকল ভয়ে আমরা ভীতু নই। আমরা আল্লাহর দ্বীনকে এই বাংলাদেশে বিজয় করে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। দেশে যদি শরিয়া আইন চালু হয়, সেখানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষের সমান অধিকার থাকবে। যার যা মর্যাদা সে সেই মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। 5ই আগস্টে আপনারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আর একটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। নেতৃবৃন্দ, সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় উপস্থিতি, আমার পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষেপে আমি কয়েকটা কথা বলতে চাই। আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন, তারা এই সমাজের অনেক কষ্ট করে আপনারা আপনাদের আয় রোজগার করেন, পরিবার পরিচালনা করেন। এই ঢাকা শহরে পরিবার নিয়ে বসবাস করতে যে ব্যয়, সেগুলোকে নির্বাহ করার জন্য যে ব্যবসা করতে হয়, এই ব্যবসাটা আপনারা অত্যন্ত কষ্টের মধ্যে করেন। আমি এই এলাকার বাসিন্দা হওয়ার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত আমি দেখতে পাই। সারাদিন অনেকের এমন ব্যবসা যে বসারও কোনো সুযোগ নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিতে হয়। এই কষ্ট এবং উপকারের মধ্যে আবার যারা আপনাদের উপরে সে জুলুম করে, এর চাইতে ঘৃণ্য জীব এই পৃথিবীতে আছে বলে আমার কাছে মনে হয় না। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বোৎকৃষ্ট জীব হিসাবে, মাখলুক হিসেবে তৈরি করলাম। পরক্ষণেই বলছেন, যারা এই সম্মান যারা নিতে পারবে না, তারা হলো বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের এই কষ্ট দেখে অনুভব করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের সহযোগিতা এবং আল্লাহর রহমতে আমাকে যদি সুযোগ দেয় সেবা করার, ইনশাআল্লাহ সরকারের কাছ থেকে ন্যায্য হিসা আদায় করে আপনাদের জন্য কিছু করার জন্য আল্লাহ আমাকে তৌফিক দান করেন, সেই অঙ্গীকার আমি ব্যক্ত করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনাদের জন্য যেন একটা বসার ব্যবস্থা হয়, একটা জায়গায় যেন আপনারা বসে ব্যবসা করতে পারেন, সেই ধরনের উদ্যোগ আমরা নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই বাংলাদেশটার পরিবেশ কেমন ছিল? একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল। কখন কে গুম হয়ে যায় তার খবর থাকতো না। বছরের পর বছর আয়না ঘরে থাকতে হয়েছে, ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে পঙ্গু করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে আসছি, আমাকে এই রাজপথে আমাকে গুলি করা হয়েছিল। আমার গুলিটা নাভির নিচ দিয়ে বিদ্ধ হয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। আল্লাহর রহমত ছিল দেখে আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি। প্রিয় ভাইয়েরা, অসংখ্যবার রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে 3 বার গুম করা হয়েছিল। আমার অপরাধ কি? অপরাধ একটাই, অন্যায়ের প্রতিবাদ করি এবং এই সমাজে আল্লাহর শাসন ব্যবস্থা যেন কায়েম হয়, আল্লাহর দ্বীন যেন চালু হয়, আল্লাহর আইন যেন চলে, সেই জন্য আমি কাজ করি। এটাই ছিল আমার অপরাধ। আল্লাহর ভাষায় বলা যায়, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোনো অপরাধ ছিল না, একমাত্র আল্লাহর দ্বীনকে ভালোবাসি, আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর আইনটা সমাজে চালু করতে চাই, এটাই ছিল আমার অপরাধ। প্রিয় ভাইয়েরা, ঠিক এই কারণে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামীকে। আমাদের এই শাহজাহানপুরের শান্তি শহীদবাগের আমাদের প্রাণপ্রিয় নেতা, কোরআনের পাখি হিসেবে পরিচিত ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। ওনার কি অপরাধ ছিল? যিনি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে উনি কোরআনের ওয়াজ তিনি মানুষকে শোনাইতেন। সেই ধরনের একজন ব্যক্তিকে শহীদ করে দেওয়া হলো। কারাগারের ভিতরে তাকে অসুস্থতার কথা বলে পিজি হাসপাতালে নিয়ে আসা হলো। আমরা দেখলাম উনি যখন পিজি হাসপাতালে প্রবেশ করলেন, কত সুন্দর একটা হাসি দিলেন, অথচ সেই মানুষটাকে কতক্ষণ পরে ইনজেকশন দিয়ে হত্যা করা হলো। উনি যখন হাসপাতালে প্রবেশ করছেন, ওই সময়ে বলছে, এখন তো আসরের নামাজ রক্ত হয়ে গেল,
আমি জামাতে কিভাবে নামাজ পড়বো। ওনার সাথে যারা সেন্টি ছিল তাদের বলে, বাবা তোমাদের কি নামাজ হয়েছে? তো বলছে যে, দুজন বলছে যে না আমাদের নামাজ হয়নি, তাহলে আমার সাথে পড়ো, আমি একটু জামাতে যেন নামাজটা পড়তে পারি। দেখেন, এই ধরনের একজন ব্যক্তি যিনি কথা বলতেছেন এবং জামাতে নামাজটা আদায় করতে হবে, এই ধরনের প্রেরণা যার মধ্যে আছে, কতক্ষণ পরে তাকে ইনজেকশন দিয়ে তাকে মেরে ফেলা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পৃথিবীর কোন শক্তি যদি এগুলো না দেখে থাকে, আসমানের উপরে একটা সত্তা আছে, সেই আল্লাহ রব্বুল আলামিন এই সকল জুলুমগুলোকে দেখেছেন, আর সহ্য করতে না পেরে 5ই আগস্টে এমন একটি শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করলেন, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, খালি হাতে তারা এগিয়ে এসেছিল। ছাত্র জনতা যে প্রতিরোধ সৃষ্টি করেছিল, সেই প্রতিরোধের ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। প্রিয় ভাইয়েরা, আজকে সেখান থেকে আবার হুমকি ধামকি দিচ্ছে আমাদেরকে। আমরা বলবো, আমরা ভীতু নই, আমাদের ঈমান আছে, আল্লাহকে ভয় করি। আপনারা সেই সময় শোনেন নাই, একজন পুলিশ কর্মকর্তা বলছে, স্যার একটা গুলি করলে একটাই সরে, একজন মরে যায় ওই জায়গায় এসে দখল করে নেয়। আমরা সেই জাতি, আমাদেরকে হুমকি দিয়ে কাজ হবে না। আমরা ওই সকল ভয়ে আমরা ভীতু নই। আমরা আল্লাহর দ্বীনকে এই বাংলাদেশে বিজয় করে ক্ষান্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহর আইনে যদি দেশটা পরিচালিত হয়, দেশে শান্তি আসবে কি আসবে না বলেন? এই দেশে শান্তি আনতে হলে আল্লাহর আইনে দেশটা পরিচালনা করতে হবে। আমাদের কিছু কিছু ভাইয়েরা বলে যে আমরা শরিয়া আইন বুঝি না। আচ্ছা, একজন মুসলমান শরিয়া আইন বুঝবে না কেন? একজন যদি আমি মুসলমান হই, আমাকে শরিয়া না মানলে আমার মুসলমান তো থাকবে থাকবে না। প্রিয় ভাইয়েরা, শরিয়া আইন এটা কি কঠিন আইন বলেন তো? ইসলামী ব্যাংকে শরিয়া ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করা হয়। আচ্ছা, এই ব্যাংকে কি হিন্দু ভাইয়েরা লোন নিতে পারে না? তারা কি অ্যাকাউন্ট খুলতে পারে না? পারে। তাহলে সমস্যাটা কোথায়? দেশে যদি শরিয়া আইন চালু হয়, সেখানে সকল ধর্ম, সকল বর্ণ, সকল মানুষের সমান অধিকার থাকবে। যার যা মর্যাদা, সে সেই মর্যাদা পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের পাশে আমাদের সনাতনী ধর্মের ভাইদের এখানে একটা বড় ধর্মীয় প্রতিষ্ঠান আছে, আশেপাশে তারা বাসা বাড়িতে আছেন। আমরা বলবো, আমাদের আমিরি জামাতের বক্তব্য হলো, এখানে কোনো সংখ্যালঘু বলে কোনো কথা থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক, একজন নাগরিক সে মুসলমান হলে তার যে মর্যাদা থাকবে, একজন হিন্দু হলেও নাগরিক হিসাবে সমান অধিকার তিনি ভোগ করবেন। এটাতে কোনো বৈষম্য করা হবে না। এখানে ধর্ম, বর্ণ, এখানে কোনো রাজনৈতিক পরিচয় কারোর জন্য ব্যারিকেড সৃষ্টি হবে না। যার যে মর্যাদা, যার যতটুকু হক, তিনি ততটুকুই পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ, এই বাংলাদেশের উপরে যে আল্লাহর কত মেহেরবানি এবং রহমত আছে। আপনি জানেন, আমেরিকায় যান, একটা গাছ ফলাইতে কত কষ্ট লাগে। সেখানে আপনার কাঁচের ঘরের ভিতরে চাষ করতে হয়। আর বাংলাদেশে আল্লাহ এত বরকত দিয়েছেন, আপনার আমটা খেয়ে আঁটিটা ফেলে দিলে সেখান থেকে গাছ জ্বালায়। আপনি কাঁঠাল খেয়ে বিচিটা ফেলে দিবেন, সেখান থেকে গাছ জ্বালায় যাবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই দেশের এমনও মাঠ আছে যেখানে 3 থেকে 4টা ফসল হয়। পৃথিবীতে আর কোথাও এরকম নাই। সৌদি আরবে যান, সেখানে সবজি উৎপন্ন করতে তাদের যে কষ্ট হয়, যারা গেছেন তারা দেখে আসছেন। আর আমাদের দেশে সবজি উৎপন্ন করতে কত সহজ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের এই দেশে অনেক সম্পদ রয়েছে। 1 নম্বর রয়েছে আমাদের মানব সম্পদ। আমাদের 18 কোটি মানুষের 36 কোটি হাত, আলহামদুলিল্লাহ। আমাদের রয়েছে প্রাকৃতিক সম্পদ। শুধুমাত্র দুর্নীতি সব শেষ করে দিল। আমাদের আমিরি জামাতের ঘোষণা, 5ই আগস্টে আপনারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন, আর একটা যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধ হলো দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমত এবং জনগণের ভোটে নির্বাচিত হলে নিজেরা কোনো দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতেও দিবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের ভোটে এবং আল্লাহর মেহেরবানিতে
সরকারে আসে, তাহলে আমরা আপনাদের সেবক হব ইনশাআল্লাহ। আমাদের কোনো ভাই চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতেও দিবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন, আমাদের কোনো এমপি মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবে না ইনশাআল্লাহ। কোনো এমপি এবং মন্ত্রী প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করবে না ইনশাআল্লাহ। কোনো প্রজেক্টের টাকা আমাদের মন্ত্রী এমপিরা হাতে তুলে নিবে না। প্রজেক্ট ঘোষণা করে দেওয়া হবে, স্বচ্ছতা থাকবে। যিনি টেন্ডারে পাবেন তাকে ঘোষণা দিতে হবে এত টাকার কাজ পেয়েছি, এবং কাজ শেষে বুঝাই দিতে হবে কত টাকার কাজ করলেন। কি আমরা দেখি না 12 বছর হয়ে যাচ্ছে ব্রিজের ছাদ ঢালাই হয় নাই, বলেন? এরপরে ব্রিজের ভিতরে রডের পরিবর্তে কি দিয়েছেন? বাঁশ দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রহমতে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে আপনাদের জনগণের ভোটে, তাহলে এই ধরনের কোনো কালচার থাকবে না। বাংলাদেশ উন্নতি থেকে উন্নতির দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 5 বছর লাগবে না। দুর্নীতি আর দুঃশাসন বন্ধ করতে পারলে 1 বছরের মধ্যে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ঢাকা 8 আসনের যারা বাসিন্দা, আমাদের এই আসনের মধ্যে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক এবং সকল ব্যাংকের হেড অফিস। আমরা ব্যবসায়ীরা কেন সুযোগ সুবিধা পাই না? কি এটা প্রশ্ন না? এই ব্যাংক থেকে আমাদের কি লাভ? আমরা সরকারকে বলবো যে আমাদের একটা হাইটেক পার্ক আছে, সেটা গাজীপুরে। আমরা বলবো তার কিছু অংশ বিশেষ আপনারা নিয়ে আসেন এখানে, এই পল্টন মতিঝিল রমনা অঞ্চলের ভিতরে এই হাইটেক পার্কের কিছু অংশ দেন, যেন এখান থেকে আমাদের ব্যবসায়ীরা উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে। এবং এমন এমন কিছু ফান্ড আছে, যে ফান্ডগুলো যদি আমরা এই ব্যবসায়ী ভাইদেরকে দিতে পারি বিনা সুদে, তাহলে এই ভাইয়েরা তাদের ব্যবসাগুলো পরিচালনা করতে পারবে। কি বলেন আপনারা? আমরা ইনশাআল্লাহ আপনাদের হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের এই রমনা অঞ্চল, এখানে শিক্ষার জন্য সবাই আসে। কি বলেন? ভিকারুন্নেসা স্কুলটা অত্যন্ত নামি দামি স্কুল। এইখানকার এই পরিবেশটাকে আমরা চাই শিক্ষা বান্ধব পরিবেশ, কারণ এখানকার সবাই ছাত্রী, আমাদের মেয়েরা এখানে ক্লাস করে, তাহলে তাদের নিরাপত্তা জোরদার করা হবে। এর পাশাপাশি বলবো, এই আশেপাশের যে স্কুলগুলো রয়েছে, এই সিদ্ধেশ্বরী গার্লস, এরপরে ওই পারে গার্লস কলেজ, সিদ্ধেশ্বরী বয়েজ, এই স্কুলগুলো যেন ভিকারুন্নেসার মতোই সেই ধরনের উন্নতি হতে পারে, সেই ব্যবস্থা আমরা সরকার এবং জনগণকে সাথে নিয়ে ভূমিকা রাখবো, যেন এই অঞ্চল হবে শিক্ষার জন্য উন্মুক্ত একটি কেন্দ্রবিন্দু। এখানে সবাই আসবে শিক্ষার জন্য, এবং প্রত্যেকটি স্কুল কলেজগুলো হবে ওই রকম নামি দামি। আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই ঢাকার এই 8 আসনটা, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এখানে আছে আমাদের সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক একটাই আছে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, এরপরে সচিবালয়, এরপরে হলো পিজি হাসপাতাল। এরকম কোনো স্থাপনা অন্য কোথাও আছে? এই অঞ্চলের গুরুত্ব সরকারকে বুঝতে হবে। ইতিপূর্বে যে সকল এমপি মন্ত্রীরা আসছেন গেছেন, তারা শুধুমাত্র নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা চাইব জনগণকে সাথে নিয়ে এই অঞ্চলের যথাযথ হক আমরা আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা ব্যবসায়ের সুন্দর পরিবেশ নিশ্চিত করব, ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সুন্দর ব্যবস্থাপনা থাকবে। পাশাপাশি আর একটা কথা না বললেই নয়, সেটা হলো ইদানিংকালে মাদকের প্রসার এবং প্রচলন বেশি হচ্ছে। এই মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এইটা এখন পুরুষদের পাশাপাশি মেয়েদের মধ্যেও আজকে এটা প্রচলন হয়ে যাচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা। আমরা আসলে আপনাদেরকে সাথে নিয়ে এই মাদককে আমরা নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। যুবকরা হতাশ হয়ে চাকরি পায় না, ব্যবসা পায় না, মাদকে চলে যায়। এরপরে হলো পুলিশ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসাররা যোগসাজশে ব্যবসা করে। আমরা প্রশাসনিকভাবে ওই সকল ক্রিমিনালদেরকে নিয়ন্ত্রিত করব, আর
যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, তাদের ব্যবসা ঠিক করে দেওয়া, এমনকি তাদেরকে কিছু ট্রেনিং দিয়ে আমরা প্রয়োজনে বিদেশে পাঠিয়ে দেব। বিদেশে গিয়ে কর্ম করবে আর দেশে রেমিটেন্স পাঠাবে। কি বলেন আপনারা? আমরা এইভাবে মাদক মুক্ত করব, যুবকদেরকে ট্রেন্ড আপ করব। আর মা বোনদের জন্য বলি, বাংলাদেশে অর্ধেক হলো নারী। এই নারীদের বাদ দিয়ে দেশ চলতে পারে? চলতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী যদি আপনাদের ভোট এবং আল্লাহর মেহেরবানিতে সরকার গঠন করে, তাহলে মা বোনদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা আরো বৃদ্ধি করব। তাদের জন্য বিশেষ ঋণ সহায়তা, তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা এবং তাদের কর্মের জন্য পরিবেশ তৈরি করে দেব, যাতে তারা স্বাচ্ছন্দ্যে কর্ম করতে পারে। তাদের পরিবহনের ব্যবস্থা করা, তাদের নিরাপত্তা জোরদার করা, যেন বাসা থেকে কর্মস্থলে যাবে এবং ফিরে আসবে এতে যেন কোনো ব্যত্যয় না ঘটে। পাশাপাশি আমাদের আমির জামাত বলেছেন, যারা প্রসূতি মা, তাদের জন্য আমরা কর্মঘণ্টা কমায় দেওয়ার জন্য সরকারকে বলবো, যেন তারা বাচ্চা লালন পালনের স্বার্থে কিছু সময় কর্মঘণ্টা কমে দেয়। এর পাশাপাশি বাচ্চাদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা থাকবে, যেন মায়েরা স্বাচ্ছন্দ্যে অফিস আদালত করতে পারে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমি যখনই গণসংযোগে যাই, জনগণের বিপুল সাড়া আমি পাই। পাশাপাশি তারা একটা কথা বলে, সেটা হলো ভোট আপনাদের দেব, আপনারা কি ভোট পাহারা দিতে পারবেন? প্রিয় ভাইয়েরা, আমি বলবো 15 বছরে গুলি পরোয়া করি নাই, জেল পরোয়া করি নাই, রিমান্ড পরোয়া করি নাই, গুমকে পরোয়া করি নাই। আমরা আগামী দিনের আমাদের এই ভোট পাহারা দেওয়ার জন্য, আমাদের এই ভয়কে আমরা জয় করে আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত থাকব। কোন ডাকাতের কাছে আমরা আত্মসমর্পণ করবো না, ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের অধিকার আদায় করে নেব এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করে বিশ্বের বুকে যেন বাংলাদেশের মাথা উঁচু হয়, সেই জন্য সবাই মিলে আসুন আমির জামাতের হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে উন্নত বিশ্বের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।